চারটে ঘাস পালা কেউ পরিষ্কার করা নেই, আমি ছাড়া কে করবে? করার একটা লোক। সেই বউটা যে 6 বছর মারা গেছে, তারপর থেকে রান্না করা, বান্না করা, থালা বাসন মাজা, বাজার করতে যাওয়া, কি না করি, এমনকি ছেলেটার জামা কাপড়ও আমি কাচি। আর ছেলেটার এবার কি বলি, এই তো সবে 22 বছর বয়স, কলেজ শেষ করে কাজে একটা ঢুকলো, সবেই 6-7 দিন হলো। দেখি ছেলেটা মানে খেতে আসার সময় হয়েছে, এখনই খেতে আসবে। একটা খুশির খবর আছে। ওরে বাবা রে, কি খবর রে বাবু, বল। তোর মা মরে যাওয়ার পর থেকে তো খুশির খবর আমার জীবন থেকে একদম ডানা মেলে উড়ে গেছে। তবু মনের মধ্যে দেখো উস্কুস উস্কুস করছে। বাবা কি খবর, একটু বল তো শুনি। ঠাকুর, খুশির খবরটা বলার জন্য তো আসছি। আমার না বিয়ে করার খুব ইচ্ছা, আমি বিয়ে করব। বিয়ে করা কত বড় হ্যাপা, তুই কি জানিস রে বাপ? ভালো মেয়ে খুঁজতে খুঁজতে পায়ের জুতো ক্ষয়ে যাবে, বুঝতে পারলি? ঠিক আছে, তুই যখন মনে মনে ঠিক করলি আমি দেবো, 2-4 বছর যাক, হলে যে কপালটা পড়বে আমি সেটাও জানি। যাক, দেখতে দেখতে 2-5 বছর কেটে যাবে। বলছি কি, ফিস ফিস করে তুমি যেন কি একটা বললে। আমি বলছিলাম, ঠাকুর মঙ্গল করো। তুমি বললে না মেয়ে খুঁজতে খুঁজতে পায়ের চপ্পল ক্ষয়ে যাবে, তাও মেয়ে পাওয়া যায় না ভালো। মেয়ে তো আমি একটা ঠিক করে রেখেই দিয়েছি। ছুটকি আছে না, ওই ছুটকির সঙ্গে আমার পুরো সেটিং সেটিং। আমার সঙ্গে সব কিছু রেডি একেবারে, শুধু তোমার অনুমতিটা একটু নেওয়ার দরকার আছে, তাই আমি তোমার কাছে একবার শুনতে এলাম। দেখ বাবা, আমার তো সেই পোড়া কপাল। আর এখন যে ঘরে ঘরে ছেলেরা মেয়েদের বিয়ে করে নিয়ে আসে, তাদের মাদের সেই বিয়ের আগে আগে ছেলের স্বামীর কাজ করতে হতো, আর এখন কি বিয়ের পরে বৌমার কাপড় কাচতে হয়, বৌমার রান্না করতে হয়, বৌমার সব কাজ করে দিতে হয়, মানে লাভ নেই। কিন্তু তুই আবার এরকম করবি না বাবা, বৌমা আসার পরে আবার আমার দিয়ে খাটাবি। আমি সেই বাসন মাজা, আমি সেই রান্না করা, আগে 2টো মাজতাম, এখন 3টে মাজবো, এই আবার করতে হবে না তো বাবা? অত চিন্তা করছো কেন? আমি যেরকম ছেলে বিয়ে করে নিয়ে আসার পরে তুমি জামা কাপড় থালা বাসন কিছুই মাজতে হবে না, শুধু বসে বসে খাবা, রান্না বান্না কিছুই করতে হবে না। আমার সঙ্গে ছুটকির পুরোপুরি কথা হয়ে গেছে, বুঝলে? ঠাকুর, তোমার অসীম করুণা ঠাকুর। আমি তো ঠিক করে রেখেছি, ছুটকিকেও বলে দিয়েছি তোমাকে তো বৃদ্ধাশ্রমে পাঠাবো। এই যে তোর ছেলে